বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লাহ। সবাই দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি টেক রিলেটেড নিয়মিত আয়োজনে, যেখানে আমি ধারাবাহিকভাবে আপনার সাথে বিভিন্ন টেক রিলেটেড সফটওয়্যার রিভিউ অথবা টেক রিলেটেড নানা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতা আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে বর্তমানে দ্রব্যমূল্যের দাম দিন দিন হুড় হুড় করে বেড়ে চলছে, আর এরই সাথে বেড়ে চলছে আপনার নানা দিকের খরচ। পাশাপাশি আমাদের ইনকামের স্বল্পতার কারণে আমাদের এখন অনেক জায়গা থেকে খরচ কেটে বা খরচ কমিয়ে অন্য জায়গায় সেগুলো রিকভার করা লাগছে। আর এর মধ্যে খবর আসছে বর্তমান সরকার 2025 সালের নতুন মাসে আপনার বছরের মাঝখানে হঠাৎ আপনার বিভিন্ন জিনিসের ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে খবর দেখলাম যে শুধুমাত্র কলিং অপশনে আপনার ফোনে কথা বলাতেই 100 টাকার 56 টাকা এখন সরকার ট্যাক্স নেবেন। যদিও পরে 2 সপ্তাহ পরে এই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসছেন। যাই হোক, মোট কথা আমাদের কিন্তু কলে অনেক খরচ কাটে। আমরা নর্মাল যদি কোনো অফার না কিনি 2-2.5 টাকার মতো সম্ভবত কেটে নিয়ে যায়, আর অফার কিনলেও আপনার 60-70 পয়সা থেকে শুরু করে 1-1.5 টাকা কাটে। এছাড়া আপনার আমাদের প্রয়োজন অপ্রয়োজন অনেক সময় অনেক ধরনের কল করা লাগে। যদিও আজকে আপনারা আমার এই ভিডিওটি যেহেতু দেখছেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের কারো হয়তো কম্পিউটার বা মোবাইল আছে আর সাথে একটি ইন্টারনেট কানেকশন আছে। সুতরাং আপনার যদি একটি কম্পিউটার বা মোবাইল থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। কেননা আজকের ভিডিওতে আমি যে টিপসটি শেয়ার করব, সেই টিপসের মাধ্যমে একটি মোবাইলের একটি অ্যাপস ব্যবহার করেই আপনারা এই 1-1.5 টাকার কল খরচ মাত্র 40 পয়সা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ সময় দর্শক, এটাও সম্ভব। আর এই অ্যাপসটির অন্যতম সুবিধা হচ্ছে যে মাত্র 40 পয়সা এটার কল রেট, এবং যে কোনো মোবাইল নাম্বার আপনারা ফোন করতে পারবেন। শুধুমাত্র আপনার একটি স্মার্টফোন থাকতে হবে এবং সেই স্মার্টফোনে আপনার সেই অ্যাপসটি ইনস্টল থাকতে হবে, সাথে সাথে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে কথা বলার জন্য। এবং অপর প্রান্তে যিনি আছেন তার যদি স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রি কথা বলতে পারবেন। যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আজকাল এমনি আমরা ফ্রি কথা বলতে পারি ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যদি তার অপরপক্ষের মোবাইলটি নর্মাল বাটন ফোন হয় এবং ইন্টারনেট ব্যবহার করার মতো মোবাইল না হয়, সেক্ষেত্রে আপনি আপনার এই স্মার্টফোন দিয়ে সেই সব মোবাইলে ফোন করে কথা বলতে পারবেন। এই অ্যাপসটির নাম হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ। এই অ্যাপসটির অন্যতম সুবিধা হচ্ছে মাত্র 40 পয়সায় এবং 1 সেকেন্ড পালসে আপনি কথা বলতে পারবেন। দারুণ না সময় দর্শক? সারা বছর ফ্ল্যাট রেট, আপনি যে কোনো নাম্বারে কথা বলেন, সেটা যদি অফলাইন হয় সেক্ষেত্রে আপনার 40 পয়সা এবং 25 সেকেন্ড পালস। আর যদি অনলাইন হয় তাহলে তো 0 টাকা, পুরোই ফ্রি। এটারও ব্রিলিয়ান্ট অ্যাপ কানেক্ট যদি অন্য কোনো মোবাইল থাকে তাহলে ব্রিলিয়ান্ট অ্যাপ টু ব্রিলিয়ান্ট অ্যাপ কথা বলে একদম পয়সা লাগে না। এটা হচ্ছে অনলাইন। আর অফলাইন অর্থাৎ ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে যে কোনো নাম্বারে, বাংলাদেশের যে কোনো নাম্বারে ফোন দিলে আপনার মাত্র মিনিটে 40 পয়সা কাটবে। এছাড়াও এটার SMS রেটও খুব কম। আপনার প্রয়োজনীয় SMSগুলো এই অ্যাপসের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন। এছাড়া এটা দিয়ে আপনি বাংলাদেশের সরকারের যে বিদেশে কল করার রেট আছে সেই রেট অনুযায়ী কথা বলতে পারবেন। এছাড়া এর অন্যতম একটি সুবিধা হচ্ছে এই অ্যাপসটি খুব বেশি ডাটা কাটে না। আপনার অল্প ডাটার মাধ্যমে সুন্দর এবং ক্লিয়ার কথা বলা যায়। অসুবিধার মধ্যে একটি অসুবিধা, সেটা হচ্ছে সময় দর্শক, যে আপনার এই অ্যাপসটি একটি নির্দিষ্ট নাম্বার 0+096 দিয়ে শুরু হয়। আপনার নিজস্ব যে মোবাইল নাম্বার সেটা থাকে না, অর্থাৎ অন্য কেউ হয়তো নতুন নাম্বার মনে করে নাও ধরতে পারে, এই একটা ভয় থেকে যায়। এছাড়া আর কোনো অসুবিধা আমি দেখছি না। তো সময় দর্শক, আলোচনা দীর্ঘায়িত না করে চলুন আমরা এই অ্যাপসটি ডাউনলোড করা থেকে শুরু করে এর রিভিউ এবং এই অ্যাপসে কীভাবে আপনি টাকা করবেন এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, যাতে করে ভবিষ্যতে আপনারা এই অ্যাপস ব্যবহার করে নিশ্চিন্তে অল্প খরচে অনেক কথা বলতে পারেন। সময় দর্শক, চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। অ্যাপসটি ডাউনলোড করতে প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। তারপরে সার্চ বারে আমরা লিখব ব্রিলিয়ান্ট কানেক্ট, BRI। ব্রিলিয়ান্ট অলরেডি চলে এসছে। প্রথমে সার্চে ক্লিক করি, দেখা দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট কানেক্ট। এই যে হচ্ছে তার লোগো, রেটিং 4.5 স্টার। এখানে নানা ধরনের সুবিধার কথা লেখা আছে। রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন একটি নিজস্ব ব্রিলিয়ান্ট নাম্বার, যেটা 096 দিয়ে শুরু হবে। আপনার ব্রিলিয়ান্ট নাম্বার দিয়ে কল করুন, রিসিভ করুন দেশ বিদেশের যে কোনো মোবাইল ল্যান্ডফোন থেকে। দেশের যে কোনো মোবাইলকে কল করে কথা বলুন মাত্র 35 পয়সা প্লাস ভ্যাট, অর্থাৎ সব মিলে প্রায় 40 পয়সার মতো পড়ে। খুব সহজে রিচার্জ করুন আপনার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট থেকে, আপনার বিকাশ, রকেট এইসবের মাধ্যমে। এই দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেস। আমরা ইনস্টল করলে এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে কয়েকটা অপশন থাকবে, কলিং থাকবে, কন্ট্যাক্টস থাকবে, মেসেজিং থাকবে, সেটিংস থাকবে। ভয়েস কোয়ালিটি ভালো। সিকিউর মেসেজিং থাকবে এই মেসেজ অপশনে।
ব্রিলিয়ান্ট কানেকশন নাম্বার থাকবে, এখানে ব্রিলিয়ান্টের বিভিন্ন তথ্য পেয়ে যাবেন সেটিংস অপশনে। তো চলুন আমরা ব্যাকে গিয়ে ইনস্টল দিয়ে দিই। আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে সফটওয়্যার ডাউনলোড হতে প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আমার স্মার্টফোনের ভাইরাস স্ক্যানিং সফটওয়্যার এর মধ্যে কোনো ভাইরাস বা ক্ষতিকারক কিছু আছে কিনা দেখে চেক করে নিল। এখন ওপেন করার পারমিশন দিচ্ছে, আমি ওপেন করে নিতে পারি এখান থেকেও, অথবা আমার মোবাইলের ব্যাকে গিয়ে যেখানে সেভ হয়ে আছে সেখান থেকেও। এই যে দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট অ্যাপ, এখানে এর শর্টকাট সেভ হয়ে আছে। আমি এখন এটা ক্লিক করব। এটা টাচ করার পরে ব্রিলিয়ান্ট অ্যাপ ওপেন হবে। এখন আপনি যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো একটা নাম্বার দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি একটা নাম্বার দিয়েছি, আপনার আপনার পছন্দের যে কোনো একটা নাম্বার দিয়ে দিন। কন্টিনিউ দিয়ে দিন। উইল সেন্ড অ্যান SMS টু ইয়োর কোড টু এই নাম্বার, প্লিজ কনফার্ম অর চেঞ্জ ইয়োর নাম্বার। একটা কোড পাঠিয়ে কনফার্ম করে নিতে বলছে যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা। কনফার্ম করে চাপ দিয়ে দিলাম। এখন একটা 4 ডিজিটের কোড আসবে আমার স্মার্টফোনের সেই নাম্বারে। নাম্বারটির কোড চলে আসছে 7377। আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর কন্টিনিউ দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ব্রিলিয়ান্ট টু সেন্ড ইউ নোটিফিকেশন। আপনাকে নোটিফিকেশন পাঠাতে পারমিশন যাচ্ছে, অ্যালাউ করে দিন। মিডিয়া পারমিশন, মিডিয়ার বিভিন্ন বিষয় আপনার যেমন অডিও, ফটোস, ভিডিওস, অ্যালাউ ব্রিলিয়ান্ট অ্যাক্সেস, কন্টিনিউ করে দিন, অ্যালাউ দিয়ে দিন। এরপর এটা কি সবসময় চালু থাকবে না যখন প্রয়োজন তখন চালাবেন? যদি এই অ্যাপসটা আপনি সবসময় চালান, সারাদিনে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ব্যাটারি সেভার মোড অথবা নো রেস্ট্রিকশন মোড, এই দুইটা মোডের যে কোনো একটা মোড দিয়ে রাখবেন। এরপর আপনার নাম সিলেক্ট করে দিন। আমি যেহেতু আগের থেকে ইউজার, আমার অটোমেটিক এই নাম্বারে যেহেতু আমার আগেই লগ ইন করা আছে, সেটা আমাকে অটোমেটিক কানেক্ট করে নিল। আপনার ক্ষেত্রে এটা নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি নাম দিয়ে আপনি কন্টিনিউ দেবেন। আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। Brilliant notification, please make sure Brilliant is enabled in the protected apps section of the device settings to get notification even if Brilliant is not in the background. This helps you to get notified when you receive a message or a call. অর্থাৎ এই ব্রিলিয়ান্টের যে প্রোটেক্টেড অ্যাপ, এই অ্যাপসটির নোটিফিকেশন অন করে রাখলে আপনার যেটা হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি আপনার এই অ্যাপসটি চালু থাকে বা না থাকে, আপনার কল বা এই জাতীয় কোনো নোটিফিকেশন আসলে আপনার সাথে সাথে দেখাবে। তবে এটা আপাতত টিক চিহ্ন দিয়ে চেক ডিভাইস সেটিংয়ে যাব। ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টে গিয়ে ব্রিলিয়ান্ট ওপেন করে দেবো যাতে করে ব্যাকগ্রাউন্ড সবসময় চালু থাকে। এখন দেখতে পাচ্ছেন এই যে ব্রিলিয়ান্ট চলে আসলো। ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট অর্থাৎ এই মোবাইল এই অ্যাপসটি সবসময় কম্পিউটার মোবাইল রিস্টার্ট হলে বা কাটে গেলে অটোমেটিক রিস্টার্ট হবে। এরপর আমি কন্টিনিউ দিয়েছি। এগুলো জাস্ট বেসিক, এগুলো আপনার নিজেরাই একটা অ্যাপস যেমন ইনস্টল করেন 8-10টা অ্যাপসের মতো, সেরকম করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন মেসেজিং অপশন, নো মেসেজ ইয়েট, কলিং অপশন, নো কল ইয়েট। এখানে আমার কন্ট্যাক্টস এই যে কন্টিনিউ যাচ্ছে, পারমিশন চাচ্ছে, আমি পারমিশন দিয়ে দিলাম। এখন আমার কন্ট্যাক্টসগুলো চলে আসবে। এরপরে আছে সেটিংসে আমার নাম্বার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যাকে কল করবো সে এই নাম্বারটা দেখতে পারবে। এটাই হচ্ছে এখন আমার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসের নাম্বার। এরপরে হেল্পে গিয়ে আপনি বিভিন্ন বিষয় জানতে পারবেন। ব্যালেন্স দেখতে চাইলে ব্যালেন্স দেখতে পারবেন। যেমন এখন আমার মাত্র 3 পয়সা ব্যালেন্স আছে। আপনি এই ব্যালেন্স কীভাবে রিচার্জ করবেন সেটাও আমি একটু আর দেখিয়ে দিচ্ছি। পেইড কলস অ্যান্ড ক্রেডিট হিস্টোরি,
আগে পরে কাকে কী কল করেছেন না করেছেন, ক্রেডিট কতটুকু আছে, কতটা খরচ করেছেন ইত্যাদি এই অপশনগুলোতে মোটামুটি যা দেখার সব দেখতে পারেন। পার্সোনাল মেসেজ, ব্রিলিয়ান্ট কানেক্ট থেকে একটা মেসেজ এসছে, প্রিয় গ্রাহক এনআইডি নিবন্ধন পদ্ধতি, এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করলে পাচ্ছেন ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসে আপনার নিজস্ব ফোন নম্বর, মাত্র 45 পয়সা ভ্যাট, প্রতি মিনিটে কথা বলুন দেশের যে কোনো নম্বরে। এটা তো আমি আগেই বলেছি আপনাদের, এখন আমি কেটে দিলাম। ইনভাইট ফ্রেন্ড করতে পারেন, স্টিকার ব্যবহার করতে পারেন, ন্যাশনাল আইডি কার্ডের তথ্য দিতে পারেন, চ্যাট সেটিংস ইত্যাদি সেটিংস, টেক সাইজ, লো ডেটা রেট, মোবাইল ডাটা দিয়েও চালাতে চান না ওয়াইফাই, যদি আপনি মনে করেন যে না আমি ওয়াইফাই দিয়ে চালাবো, আপনি ওয়াইফাই সিলেক্ট করে দেবেন। যদি মনে করেন মোবাইল ডাটা, দুটোই সিলেক্ট করে দিতে পারেন। ভয়েস কল উইথ 1 MB ইউ ক্যান টক আপ টু 7 মিনিট, আপনি 1 মেগাবাইটে মাত্র 7 মিনিট কথা বলতে পারবেন মোটামুটি। আর ভিডিও কলে 1 MBতে আপনি 2 মিনিটের মতো কথা বলতে পারবেন। আর রিসিভ ফাইল উইল নট বি অটোমেটিক ডাউনলোড, কোনো ফাইল আপনার মোবাইলে আসলে আপনি যতক্ষণ পর্যন্ত ওপেন না করবেন, ডাউনলোড না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নেট মানে আপনার মেগাবাইট খাবে না, সে বিষয়টা আপনাকে বলছে। এরপরে অ্যাপিয়ারেন্স, আপনি সাদা রাখতে চাইলে সাদা, কালো রাখতে চাইলে কালো, বা এরকম বিভিন্ন বিষয় রাখতে পারেন। ক্লাসিক মোড, ডার্ক মোড, আমার ডার্ক মোড পছন্দ, আমি ডার্ক মোড দিয়ে দিলাম। এখন আমার চোখের মানে জন্য উপকারী, এবং আমার মানে এই কালো, আমি কালো ব্যবহার করে একটু মানে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো মাই ব্যালেন্স, এখন আমরা টাকা ঢোকাবো, এটাই সর্বপ্রথম করবো, তারপর দেখবো কল কোয়ালিটি কেমন। কল কোয়ালিটি ভালো। মাই ব্যালেন্স, এখানে দেখতে পাচ্ছি ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট কলস আর অলওয়েজ ফ্রি, বাট ইউ মে অ্যাড ক্রেডিট টু কল মোবাইল অ্যান্ড ল্যান্ডলাইন অ্যাট অ্যাট্রাক্টিভ রেট ইউজিং ব্রিলিয়ান্ট আউট সার্ভিস। এখানে বলতেছে ব্রিলিয়ান্ট থেকে ব্রিলিয়ান্ট, যেটা আমরা শুরুতে বলেছি যে অনলাইনে সবসময় ফ্রি, তবে অফলাইন অর্থাৎ যে মোবাইলে ইন্টারনেট নেই বা যে মোবাইলে আপনার অন্য কোনো বাটন ফোন, সেই মোবাইলগুলোতে আপনি পয়সা খরচ করে কথা বলতে পারবেন। প্যাকেজ, প্যাকেজ হয়তো আছে এনাদের, আমি এখন মধ্যে জানি না কী কী প্যাকেজ আছে, আপনারা দেখে নিতে পারেন। টপ অফার বলতে কোনো অফার আছে কিনা, এখনও সম্ভবত এটা এখনও ওনারা সেট করেনি, জাস্ট খুলে রেখেছেন। কল রেট দেখাচ্ছে 35 পয়সা, সব মিলিয়ে ভ্যাটশো 40.25 মতো পয়সা কাটবে। সৌদি আরবে 18 মিনিটে 18 টাকা কাটবে। এই যে বাংলাদেশ যেটা বললাম, দেশের বিভিন্ন নাম্বারে কোন দেশে কত টাকা মিনিট কাটে সরকারি রেট অনুযায়ী ওভাবেই কাটবে। এটা সরকারি রেটের উপর ডিপেন্ড করে। এসএমএস রেট 20 পয়সা ভ্যাট সহ, এবং বাইরে দেশের বাইরে 2.5 টাকা ভ্যাট সহ। তো এই হচ্ছে বিষয়। আমরা এখন কীভাবে রিচার্জ করবো সেটা একটু দেখে নিই। সময় দর্শক, এ পর্যায়ে চলুন আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসে আপনারা টাকা ভরে কথা বলবেন। এর জন্য দেখতে পাচ্ছেন নিচে উপরে, এজন্য দেখতে পাচ্ছেন উপরে হেল্প অপশন রয়েছে। এখানে সব ধরনের সাপোর্ট এবং নির্দেশিকা আপনারা পেয়ে যাবেন। যে কোনো নম্বরে কল করার পদ্ধতি, আমার আইপি নম্বর, অ্যাপ সেট আপ করার পদ্ধতি, কলের বিল ও বিবরণ ইত্যাদি বিষয় জানতে হয়, কীভাবে কী করবেন সব দেওয়া আছে। এটা দেখেও আপনারা করতে পারেন। আমি এখন কীভাবে পেমেন্ট করবেন সেটা দেখিয়েছি। এই জন্য পেমেন্ট পদ্ধতির উপরে ক্লিক করলাম। কার্ডে পেমেন্ট করতে চাইলে, রকেটে পেমেন্ট করতে চাইলে, এজেন্টে পেমেন্ট করতে চাইলে, এবং বিকাশে পেমেন্ট করতে চাইলে, বিকাশ পার্সোনাল, এটা পড়তে পার্সোনাল। তো এখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট নাম্বার, অর্থাৎ এই নাম্বারে টাকা ভরলে, ঠিক আছে, এবং টাকা ভরার পরে যে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি কোড নাম্বার থাকবে, সেটা এই অ্যাপসে পেস্ট করে দিলেই আপনার অটোমেটিক এই অ্যাপসে আপনার যত টাকা বলবেন সে টাকা দেখাবে। তো দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করার অপশনটা আবারও দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন দেখতে পাচ্ছেন বিকাশ অটো পেমেন্ট, অর্থাৎ আপনার টাকা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি অটোমেটিক কত টাকা কী ভরবেন এই বিষয়ে এই অপশন থেকে জেনে নিতে পারবেন। তো আমি অটোমেটিক ভরার অপশনের পক্ষে নই, আমার যখন মন চায় যতটুকু মন চায় আমি ততটুকু ভরবো। সেজন্য আমি উপর অপশনটি সিলেক্ট করলাম। বিকাশ অ্যাপে লগ ইন করে পেমেন্ট অপশন সিলেক্ট করুন, অর্থাৎ এই অপশনটি সিলেক্ট করে দিয়ে ব্রিলিয়ান্ট মার্চেন্ট নাম্বার এটা দিয়ে দিন। তারপর এই যে দেওয়ার পরে কন্টিনিউ করার পরে 20 টাকাটার বেশি অথবা তার বেশি টাইপ করুন। সময় দর্শক, এক্ষেত্রে একটি কথা বলে রাখি, আপনারা 20 টাকা নিচে টাকা ভুলেও ভরবেন না, কারণ আমি একবার ভুল করে ভেবেছিলাম যে অল্প 20 টাকা নিচে ভরলে হয়তো 20 টাকা নিচে আসবে, কিন্তু আমাকে টাকা ওনারা আর দেয়নি। আমি পরে অনুরোধ করে মেসেজ কয়েকবার পাঠিয়েছি, তাতেও লাভ হয়নি। সুতরাং
20 টাকার নিচে টাকা বলে ধরে নিন আপনার টাকাটা নষ্ট হলো। এই জন্য 20 টাকার উপরে আপনারা যে কোনো অ্যামাউন্ট ভরতে পারেন, সমস্যা নেই। এটা আমার জানা ছিল না তখন যখন আমি শুরু থেকে ব্যবহার করি। এরপরে রেফারেন্সে আপনার ব্ল্যান্ড নাম্বারটি টাইপ করুন। এখানে রেফারেন্সের ক্ষেত্রে আমাদের এই নাম্বারটি লাগবে, যেটা আমাদের এই ব্ল্যান্ড ট্যাপ। এরপরে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিন এবং সর্বশেষ বিকাশ সম্পন্ন হলে এর বাম প্রবাসী নোটিফিকেশন অপশনে ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই যে ট্রানজ্যাকশন আইডি থাকে, এটা কপি করে নিয়ে ব্ল্যান্ড ট্যাপের সেটিংসে যান, মাই ব্যালেন্সে যান, অ্যাড ব্যালেন্সে যান এবং অ্যাডভান্স অপশনকে রিচার্জ অ্যামাউন্ট বক্সে আপনার টাকার পরিমাণ লিখুন যে আপনি যে কয় টাকা ভরেছেন, যে টাকা আপনি বিকাশ থেকে পেমেন্ট করেছেন সেটা ভরার পরে রিচার্জ বাটনে প্রেস করুন, বিকাশ সিলেক্ট করুন এবং এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে সিলেক্ট করে সাবমিট করে দিন। সব কিছু করার পরে আপনার হয়ে যাবে। চলুন এবার আমি এই কাজগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমাদের এই নাম্বারটা মাথায় রাখতে হবে, এই নাম্বারটা আমরা কপি করে নিচ্ছি আর এটা একবার সেভ করে রাখতে পারেন বিকাশ মার্চেন্ট নাম্বার হিসাবে। আমার স্মার্টফোনে এটা অলরেডি সেভ করা আছে। সরি, এই নাম্বারটা সেভ করে রাখুন ব্রিলিয়ান্ট মার্চেন্ট নাম্বার হিসেবে, বিকাশ না মার্চেন্ট নাম্বার না, এটা হচ্ছে বিকাশের। এই নাম্বারটা সেভ করে রাখুন, যাতে যেহেতু আপনারা বারবার রিচার্জ করবেন সেহেতু এই নাম্বারটা আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট বিকাশ মার্চেন্ট নাম্বার সেভ করে রাখুন, যাতে করে বারবার এই নাম্বারটা কপি করে না দিতে হয়। তো আমার অলরেডি সেভ করা আছে। এখন আমি জাস্ট আর একটা কাজ করব। আমার এই নাম্বারটা প্রয়োজন হবে, আমার এই নাম্বারটার জন্য আমি এই অ্যাপসটি না কেটে ওপেন করে রেখে আমি আবার নতুন আরেকটি অ্যাপস ওপেন করছি, আমার বিকাশ পার্সোনাল অ্যাপ। তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। ব্যালেন্স চেক করে নিই, 80 টাকার উপর আছে, সুতরাং আমি 20 টাকার উপরে রিচার্জ করতে পারবো। এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাই ব্যালেন্স অপশনে অ্যাডভান্স অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন লিটারে লেখা আছে বিকাশ থেকে 50 টাকা রিচার্জে 20% ক্যাশব্যাক, অর্থাৎ আপনি 100 টাকা 20 টাকা ফেরত পাবেন। এটা 50 বা তার অধিক, সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত দুইবার। অফারটি শুধুমাত্র ক্যাম্পেইন চলাকালীন সময়। দর্শক, এই একটা অফার, এরকম বিভিন্ন অফার এখানে থাকে। আপনি মাঝে মাঝে এসব অফার চেক করে এর যেটা আপনার জন্য সুবিধা মতো হয় সেটা নিয়ে আপনি করতে পারেন। তো সুতরাং আমি 50 টাকা ভরে দেখি যে আমার আসলে কয় টাকা দেয়। আমি আসলে আপনাদের এই এই সুবিধাটির কথা বলতে ভুলে গিয়েছিলাম, মনে পড়ে গেল, তাই সাথে সাথে দেখালাম। তো সুতরাং এখন আমরা যেটা করব, ওই পেমেন্ট অপশনে চলে গেলাম। পেমেন্ট অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ব্রিলিয়ান্ট কানেক্ট আমার সেভ করে রাখা পেমেন্টের মধ্যে ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বার অলরেডি রয়ে গিয়েছে। আর রেফারেন্স নাম্বার ওই যে আমার যে ফোন নাম্বার 0963869163 দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার, অর্থাৎ এই ব্রিলিয়ান্ট অ্যাপ নাম্বার এই যে 623, এই যে 91623 অলরেডি সেভ করাই আছে। আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যেহেতু সেভ করা নেই, আপনারা দেখে দেখে জাস্ট এই নাম্বারটার পরে 50 টাকা দেওয়াই আছে অলরেডি দেখতে পাচ্ছেন। আমি কম বেশি থাকলে আমি বাড়িয়ে নেব। এরপরে নেক্সট দিয়ে দিলাম। এই যে 623 রেফারেন্সটা অলরেডি সেভ করা আছে, না থাকলে আপনারা একটু কষ্ট করে বসিয়ে দেবেন এবং একবার বসানোর পরে পরবর্তীতে সেভ করে রাখলে আর আপনাদের কোনো সমস্যা হবে না, বারবার লিখতে হবে না। এরপরে পিন নাম্বার দিয়ে দিন। নতুন ব্যালেন্স 38 টাকা, রিচার্জ করে 50 টাকা এবং বোনাস সহ ইনশাল্লাহ পেয়ে যাওয়ার কথা 60 টাকা। পেমেন্ট করতে ট্যাপ করুন, ধরে রাখলাম, হয়ে গেলো আমাদের নর্মাল পেমেন্ট করা। এখন যেটা করবো আমরা কিছুই না, 50 টাকা বলেছি এটা মনে আছে, ট্রানজ্যাকশন আইডিটি কপি করব। এখানে একটি মেসেজ এসছে
কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ রিসিভ 10 টাকা ব্যালেন্স, টাকা 48, ট্রানজ্যাকশন আইডি অলরেডি মেসেজ দেখাচ্ছে। বিকাশ পেমেন্ট অ্যাপসে চলে যাই। সুতরাং আমরা আমাদের আগের নিয়ম ফলো করবো। অ্যাড ব্যালেন্সে যাব, অ্যাড ব্যালেন্সে গিয়ে 50 টাকা লিখব। তারপর রেফারেল যদি থাকে কোনো বন্ধু বা কোনো কিছু, যদি কোনো অফার থাকে, এটা আগে ছিল এখন দেয় না, তো সুতরাং এই জায়গাটি ফাঁকা রেখেই আমরা রিচার্জ ক্লিক করব। এরপর বিকাশ থেকে পেমেন্ট করেছি, আমরা বিকাশ সিলেক্ট করে দেব। বিকাশ মার্চেন্ট এই নম্বর 50 টাকা, এবং এইখানে আমরা ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি। এখন আমরা সাবমিট করলেই কিছু সময় নেবে আপনার তাদের সার্ভারে প্রসেস করতে, যে এই অ্যাকাউন্ট থেকে এই ট্রানজ্যাকশন আইডিতে কত টাকা ঢুকেছে। তারপরে আমাদের অ্যাকাউন্টে 50 টাকা প্লাস 10 টাকা বোনাস সহ 60 টাকা ইনশাল্লাহ আমাদের সেভ হয়ে যাবে। হয়ে গিয়েছে, আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আবার একটা মেসেজ এসছে, সম্মানিত গ্রাহক ব্ল্যান্ড অ্যাপস 50 টাকা, এই যে অ্যাকাউন্ট রিফিল বাই টাকা 50, পেমেন্ট আইডি কারেন্ট ব্যালেন্স 50 টাকা 3 পয়সা। ব্র্যান্ড কানেক্ট এজেন্টের মাধ্যমে রিচার্জ করলে 510% বোনাস। এক্সচেঞ্জ সার্ভিস থেকে খুঁজে নেন আপনার নিকটস্থ প্রিয় এজেন্ট ও রিচার্জ নাম্বার। তো আমার 50 টাকা ঢুকেছে, আর 10 টাকা এগুলো আমি জানি না, হয়তো পরে অ্যাড হয়ে যাবে বা কিছু একটা হবে। মেসেজে কী লেখা আসছিল, ও সময় দর্শক, এইখানে ক্যাশব্যাক পেয়েছি আমি, অর্থাৎ বিকাশে আমার 10 টাকা ফেরত এসছে। আমি আমার ওইখানে 50 টাকা ঠিকই রিচার্জ হয়েছে, কিন্তু বিকাশে আমার ফেরত আসছে দেখে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি আসলে সরি, ভিডিও করতে গিয়ে কনফিউজ হয়ে গিয়েছিলাম। বিকাশ আমার 88 টাকা ছিল, আপনাদের মনে আছে। তো 88 থেকে 50 টাকা থাকলে আপনার 38 টাকা থাকার কথা, সেখানে আমার 48 টাকা, অর্থাৎ এখানে আমি 10 টাকা এখানে আমি ফেরত পেয়েছি। এই যে ইনবক্সে গিয়ে সেটাই দেখতে পাচ্ছেন, এই যে 10 টাকা ক্যাশব্যাক 12টার সময় 29 তারিখ। আসলে সরি, আমি ভিডিও করতে গিয়ে একটু অমনোযোগী হয়ে গিয়েছিলাম। তো যাই হোক সময় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের এই 50 টাকা আপনারা অনেকক্ষণ কথা বলতে পারবেন। আশা করি আপনাদের এই অ্যাপসটি ভালো কাজে লাগবে, অল্প খরচে অনেক কথা বলতে পারবেন। আমার একটি ছোট্ট প্রয়াস, সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো পরামর্শ, ভালো ভালো টিপস দিয়ে আপনাদের নানা ধরনের সেবা দিয়ে থাকার। তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ সামনেও এই ধরনের ভিডিও আরও আসবে। আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আপনাদের কোনো টিপস জানা থাকলে আমাকে বলুন, যাতে করে সেটা আমি আরও 10 জনের কাছে প্রচার করে দিয়ে সবার উপকারে আসতে পারি। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করবো না। সময় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।